আপনি কি কখনো আপনার বাবা-মায়ের অতিরিক্ত শাসন বা চিন্তাকে নিজের স্বাধীনতা কেড়ে নেওয়া মনে করেছেন? আজ ঠিক সেরকম একজনের গল্প শোনাবো, যে তার বাবার ভালোবাসাকে লজ্জা মনে করে দূরে ঠেলে দিয়েছিল। কিন্তু যেদিন সেই ছায়া সরে গেল, সেদিন সে ঠিকই রোদের তাপটা বুঝতে পারল। তার নাম ছিল রিয়া। রিয়া অফিসে যাওয়ার সময় খুবই দ্রুত হাঁটতো। সে চাইতো না কেউ দেখুক যে তার বাবা হরিপদবাবু সেই ভাঙা ছাতাটা নিয়ে তার পিছনে পিছনে আসছেন। কলেজের মোড়ে রিয়ার কলিগরা রিয়ার বাবাকে দেখে হাসাহাসি করত। কিরে রিয়া, রোদ নেই বৃষ্টি নেই, তোর বডিগার্ড ছাতা খুলে কেন ঘোরে? এই প্রশ্নে রিয়া লজ্জায় মাটিতে মিশে যেত। একদিন রিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মাঝ রাস্তায় দাঁড়িয়ে রিয়া চিৎকার করে উঠল, বাবা, তুমি আর আমার পিছু নেবে না। আর ওই ভাঙা ছাতাটা দেখলে আমার ঘেন্না করে। হরিপদবাবু কিছুই বললেন না, শুধু ছলছল চোখে একবার মেয়ের দিকে তাকালেন। তারপর ছাতাটা গুটিয়ে উল্টো পথে হাঁটতে শুরু করলেন। পরের দিন থেকে তিনি আর এলেন না। ঠিক পরের দিন রিয়া একা অফিসে যাচ্ছিল। আজ বাবা নেই, সেই ভাঙা ছাতাটাও নেই। কিন্তু রাস্তায় নামতেই সে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করল। রাস্তার মোড়ে বখাটে ছেলেরা, যারা অন্যদিন ছাতার আড়ালে ঢাকা পড়ে থাকতো, কিন্তু আজ তারা সরাসরি রিয়ার দিকে তাকিয়ে শীষ দিচ্ছিল। রিয়া বুঝল, আসলে ওই ছাতাটা রোদ আটকাচ্ছিল না, ওটা তাকে এই নোংরা নজর থেকে আড়াল করে রাখতো। একটু এগোতেই পাড়ার সেই হিংস্র কুকুরটাও ঘেউ ঘেউ করে তাকে তেড়ে এলো। অন্যদিন বাবা ছাতাটা দিয়ে ভয় দেখিয়ে কুকুরকে সরিয়ে দিতেন, কিন্তু আজ রিয়া খুবই অসহায় হয়ে দাঁড়িয়ে পড়ল। কোনো ক্রমে দৌড়ে রিয়া বাড়ি ফিরে এলো। দেখলো বাবা বারান্দায় বসে ওই ভাঙা ছাতাটা সেলাই করছেন। তার মুখে নেই কোনো অভিযোগ। রিয়া দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো এবং কাঁদতে শুরু করলো। সে আসলে বুঝতে পেরেছিল, এই ভাঙা ছাতাটা আসলে একটা ঢাল, যা বাবা সারা জীবন ধরে রেখেছিলেন তাকে পৃথিবীর সব নোংরামি থেকে বাঁচতে। তাই আমরা সবাই বাবা মায়ের শাসনকে শিকল মনে করি, কিন্তু আসলে ওটা আমাদের সুরক্ষা কবচ। যেদিন ওটা থাকে না, সেদিন আমরা ঠিকই বুঝি বাইরের পৃথিবীটা কত কঠিন। বাবার ছায়াকে কখনো ছোট মনে করে দেখবেন না, কারণ ছাতাটা দেখতে ভাঙা হতে পারে, কিন্তু সেটাই আপনাকে সব বড় ঝড় আর নোংরা নজর থেকে আড়াল করে রাখে।